আমাদের এই নৌকা তো আর দেখা যায় আমরা মাথায় করে পাম্পে নিয়ে যাইতে পারতেছি না, যার কারণে আমরা তৈরি পাইতেছি না। পাম্পে যায়, হ্যাঁ তেল দেয়, তেল 2 লিটার কিনে হাজার লাগে 300 টাকা। আমরা বর্তমানে এই জায়গায় একত্রিত হয়েছি এই কারণেই যে আমরা তৈল পাচ্ছি না। এই তৈল না পাওয়ার কারণে দেখা যায় যে আমরা বর্তমানে নদীতে যাইতে পারতেছি না, মাছ ধরতে পারতেছি না, এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে চলতে ফিরতে খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের এই ইনকামের প্রতি শুধুমাত্র নদী। এবং আমরা শুনি যে তৈল আসে, কিন্তু তৈল কোথায় আসে আমরা জানি না। দেখা যায় যে পাম্পে কিছু নিয়ম কানুন করে দিয়েছে, গাড়ির জন্য তৈল অ্যালাউড আছে, তারা নির্ধারিত কিছু সময়ে কিংবা দেখা যায় কিছু তৈলের নিয়ম করে দিয়েছে, অথচ আমাদের কোনো নিয়ম নেই। আমাদের এই নৌকা তো আর দেখা যায় আমরা মাথায় করে পাম্পে নিয়ে যাইতে পারতেছি না, যার কারণে আমরা তৈল পাইতেছি না। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অসুবিধা হইতে আছে। এখন এই আমাদের জেলে কার্ড আছে, আপনারা সবাই একটু চেষ্টা করিয়া যদি আমাকে ওই জেলে কার্ডটা দেওয়া কিছু তেল আমাকে সংগ্রহ করে দেওয়া যায়, কিন্তু এই কার্ড ছাড়া তো আর দেবে না। এইটা যদি করেন তো এইটা আমাকে সবচেয়ে বেশি ভালো হয়। বিভিন্ন সংখ্যকে স্যার প্যান্ট প্যান্টা দিলে হইতে গেলে এই মাছের ব্যবসা লইছে, এখন তেল পাইতেছি না। ঈদের এখন করলে তেলে খুব সরবার যা বাচ্চা কাচ্চালা ঈদ হ্যাঁ করতে পারি না। এরপরে এখন নদীতে গেলে হ্যাঁ তেল 2 লিটার কিনে হাজার লাগে 300 টাকা, হ্যাঁ দেয় না। আর মেশিনেরা পাম্পে যায়, হ্যাঁ তেল দেয়, কিন্তু আমরা তো ট্রলার নিতেও পারি না, দেয় না। এই আমরা সরকারের কাছে তেলের আবেদন চাই, আমাকে যদি 5 লিটার তেল দেয় তবু একটা নৌকা ঘুরে যাইতে হবে নদীতে। মানে 1 থেকে 150 জালিয়া, যে ক্ষুদ্র জালিয়ারা যারা জীবিকা অর্জন করে এই নদী থেকেই, কিন্তু তারা তৈলের ডিজেলের অভাবে নৌকা নদী যাইতে পারে না। না যাওয়ার ক্ষেত্রে এবং তাদের স্কুল মাদ্রাসায় বাচ্চা পোলাপান পড়াইতে পারতেছে না, এবং তারা এক মুঠো যে মুখে ভাত দেবে তার মতো তাদের অর্থ নাই। তাই আমরা চাই যে সরকার একটু নজর আমলে আনুক, যেন আমার এই জেলেরা এই যে আইডেন্টি কার্ড দেখাইয়া, জালি কার্ড দেখাইয়া যেন সঠিক হিসাবে এই ডিজেলটু ব্যবহার করিয়া যেন জীবিকা অর্জন করতে পারে, এটি আমাদের দাবি। এটা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখবে। ওনারা বন্ধ থাকে মানে আমাদের মৎস্য সেক্টর একটা বিশাল ক্ষতি। এটা যেভাবে হোক আমরা চালু রাখার চেষ্টা করব, যাতে ওনারা তেল পায়। হ্যাঁ, প্রশাসনের মাধ্যমে, জলপ্রশাসনের মাধ্যমে আমরা কাজ করব অবশ্যই। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ, কারণ সারা বিশ্বে ধরেন এখন তেলের ক্রাইসিস, তারপরেও সরকার এখনও তেলের দাম বাড়ায় না। এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। তবে জেলেরাতে তবে কার্ডদারি জেলে হইলেই সবাই পাবে না, কিন্তু মালিক সমিতি যাদের ট্রলার আছে এরকম হলে ভালো হয়। কারণ ইন্ডিভিজুয়াল জেলে তো আর আসলে মাছ ধরতে যে গ্রুপ আকারে শুধু একটা নৌকা বা ট্রলারে লাগে, সেক্ষেত্রে ট্রলার মালিকের যারা আছে তাদেরকে ধরে মনে দিলে আরও মানে সহজ হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কার্ড আমার এখানে আছে প্রায় 53,000 কার্ড আছে। 53,000 জেলেকে তো আসলে মনিটর বা কন্ট্রোল করা অনেক কঠিন। সেক্ষেত্রে আমরা এটা একটু জেলা প্রশাসনের সাথে কথা বলে সহজ কোনো পন্থা আছে কিনা আমরা অবশ্যই চেষ্টা করবো, এবং আমি নিজেও কথা বলবো, প্লাস আবেদনও করবো। দাদা মাঝখানে